যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব এবং দায়ের গুণাবলী। দাওয়াতের গুরুত্ব এটা একটা অপরিসীম, কারণ দাওয়াত না থাকার কারণে মানুষ অন্ধকারের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। এখানে যতগুলো মানুষ আছে সবাই জ্ঞানী মানুষ। আমি মনে করি আমার চাইতেও হাজার হাজার গুণ বেশি জ্ঞানী মানুষ আপনারা। দাওয়াত এমন একটা জিনিস, আপনি যদি হকের দাওয়াত বন্ধ করে দেন তাহলে না হকের দাওয়াত চালু হয়ে যাবে। আপনি যদি হকের পক্ষে, যদি রাসূলের পক্ষে যদি দাওয়াত না দেন তাহলে দেখবেন যে আপনি মনে করলেন যে এই ফিতনাবাজ এলাকা, ফিতনাবাজ দুনিয়াতে আমরা কি করব, মানুষকে আর দাওয়াত দিতে পারবো না, দাওয়াত দিতে গেলে কষ্ট, দাওয়াত দিতে গেলে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য, এরকম যারা দাওয়াত দেয় তাদের মধ্যে কিন্তু এরকম হয়। তো আপনি দাওয়াত দিলেন না, আস্তে আস্তে কি হবে জানেন? এই পৃথিবী থেকে যদি দাওয়াত বন্ধ হয়ে যায় তাহলে শয়তানের রাজত্ব কায়েম হয়ে যাবে। তখন শয়তানের পক্ষ থেকে একে অপরকে দাওয়াত দেওয়া শুরু হবে, হবে কিনা বলেন? এটা কিভাবে আপনারা খেয়াল করেন, প্রতিটা যুগে রাসূল এসেছেন একমাত্র দাওয়াত দেওয়ার জন্য। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সকলের কাজ একটাই ছিল, দাওয়াত দেওয়া। এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আর অনেক মানুষ দাওয়াত পেয়ে তারা রাসূলকে অস্বীকার করেছেন, নবীগণকে অস্বীকার করে জাহান্নামী হয়েছেন। কথা ঠিক না? কারণ পৃথিবীর মধ্যে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবীর কাজই ছিল দাওয়াত দেওয়া। এই জন্য আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে দাওয়াতের গুরুত্ব। এখন এই দাওয়াত দিতে গিয়ে অপমানিত হন নাই, দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছিত হন নাই, দাওয়াত দিতে গিয়ে মানুষের খারাপ বাক্য শুনেন নাই, এমন কোন নবী কি পৃথিবীর মধ্যে ছিল বলে মনে করেন? আমার কথা বোঝেন নাই? দাওয়াত দিতে গিয়ে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অপমানিত, গ্লানিমুখ সহ্য করতে হন নাই, এমন কোন নবী পৃথিবীর মধ্যে ছিল না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহু আকবার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। গোটা পৃথিবী কি করেছেন? জিন তার তাবেদার, মাখলুকাত তার অনুগতশীল করে দিয়েছেন আল্লাহ পাক। তারপরেও ইতিহাস দেখলে বোঝা যায় যে একটা সাধারণ মানুষের কাছে সেই নবী, যে গোটা পৃথিবীর নেতৃত্ব দানকারী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঞ্ছনার শিকার হয়েছেন। তো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, এটা তো সত্য। নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, বিখ্যাত এই সমস্ত নবী রাসূলগণ সাধারণ মানুষের আঘাতের শিকার হয়েছেন। কিন্তু এই আঘাতের শিকার হওয়ার পরে কোন নবী কি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছিলেন? বলেন, কোন নবী কি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন? না, কোন নবীরা দাওয়াতের কাজ বন্ধ করেন না। প্রত্যেকটা নবী তার নিজ গতিতে দাওয়াতের কার্যক্রমগুলো চালিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়রান হয়ে গেছেন, অন্যান্য নবীরা হয়রান হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি দাওয়াত দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাইবো তাকে হেদায়েত দান করব, যাকে চাইবো না সে হেদায়েত প্রাপ্ত হবে না। তবে এটা ঠিক, যে ব্যক্তি হেদায়েত কামনা করে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। কারণ হেদায়েত চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক কি করবেন? হেদায়েত দিয়ে দিবেন। একটা কাফের বেঈমান কোনো এক সময় দেখা যাচ্ছে যে কঠিন বড় বড় গুনাহ করেছে,
অনেক সময় দেখবেন এই সমস্ত কাফের বেঈমান যারা আছে তারাও হেদায়েত হয়ে যায়। এই হেদায়েতটা কেন হয় জানেন? এই হেদায়েতটা ওই সময় হয় যখন সে সারাদিন কাজের শেষে যখন এসে শুতে যায়, ঘুমাতে যায়, ঠিক ওই ঘুমাতে যাওয়ার আগে মনে করে, আল্লাহ আমি তো এই কাজটা অন্যায় করেছি, আমি এই কাজটা খারাপই করেছি, এই কাজটা আমি অন্যায় করেছি, আমি আল্লাহ তোমার সাথে আমি এই খারাপিটুকু করছি, এই বেদবিটুকু করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর কাছে গোপনে কোনো এক সময় হেদায়েত চাওয়ার কারণে কোনো এক সময় দেখবেন পাপিষ্ট বড় বড় মানুষও কি হয়, হেদায়েত হয়ে যায়। তাই কিনা বলেন? এই জন্য হেদায়েতের জন্য দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়েতের জন্য দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। মানুষ যখন হেদায়েতের দোয়া চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো সময় তার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। ওই জন্য আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর কথা, রসুলের কথা মানুষের কাছে প্রচার করব। আজকের আলোচনা শুনলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন মুসলমান হিসাবে আমার কি করণীয়, মুসলমান হিসাবে আমার কি দায়িত্ব। এই দিনের ব্যাপারে দায়িত্ব কি শুধুমাত্র বাংলাদেশের প্রতিটা মসজিদের ইমামদেরকে দিয়েছেন, অথবা যারা আলেম ওলামাগণ আছেন তাদের উপরে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের উপর দাওয়াতের দায়িত্ব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার উপর যেমন দায়িত্ব, আপনার উপরে ঠিক তেমনই দায়িত্ব। সুতরাং হকের পক্ষে যখন আপনি কথা বলতে যাবেন, বড় বড় বাধা আসবে, বড় বড় বিপত্তি আসবে। ওয়াতাওয়া সবিস হাক্কি ওয়াতাওয়া সবিস সবর। সত্যের পথে যখন আপনি আহ্বান করবেন মানুষকে, বিভিন্ন রকম বালা মুসিবত আসবে, ঝড় তুফান আসবে। ঠিক ওই সময় আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াতাওয়া সবিস সবর, তুমি কি করো? ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন পুরস্কার করে দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যদি সবাই ক্ষতিগ্রস্ত অন্তরে থাকে, তাহলে তুমি সেই ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন কোনটা? মনোনীত দিন কোনটা? মনোনীত দিন হচ্ছে ইসলাম। মানে এটা হচ্ছে অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র বললে কি হয়, আরেকটা কিছু থাকতে পারে, কিন্তু অদ্বিতীয়। মনোনীত দিন কোনটা বলেন? সবাই বলেন দিন একটু। ইসলাম। অর্থাৎ যে ধর্মে আমরা বসবাস করছি, এটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত একটা দিন, মনোনীত ধর্ম। এখন এই মনোনীত এই ধর্মে যারা দাওয়াত দিবে, পথভোলা মানুষদেরকে যারা দাওয়াত দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার মনোনীত বান্দাদের মাধ্যমে এই দাওয়াতের কাজ চালিয়ে নেব। তাহলে চিন্তা করেন, যেহেতু একটা কথা আমি আপনাকে বলি যে যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতাপূর্ণ কাজ করবে, এই তো নাকি বলেন? এখন স্বাভাবিকভাবে একটা এই বিল্ডিং তৈরি করতে দিল। এখন আমি বিল্ডিং সম্পর্কে কিছুই জানি না, যদি আমাকে ইট গাঁথনিতে লাগা দেয় তাহলে কি এটা আমার পক্ষে সম্ভব হবে? এই বিল্ডিং তৈরি করা সম্ভব হবে? যদিও কোনো মতে ইট গাঁথা রাখি তাহলে আর সৌন্দর্য আসবে না, কোনো কিছুই হবে না, তাই কি না বলেন? তো যে যেই বিষয়ে পারদর্শী আল্লাহ পাক তাকে কি করবেন? সেই কাজে লাগিয়ে দিবেন। তো সুতরাং দাওয়াতের কাজ হচ্ছে, যেহেতু আল্লাহর ধর্মটা, আল্লাহর দিনটা হচ্ছে মনোনীত দিন, এই মনোনীত দিনে তার মনোনীত বান্দাদেরকে দিয়েই এই দিনের দাওয়াতের কাজটা চালিয়ে নেবেন। আমার ভাষাটা বুঝতে পারছেন সবাই? বুঝতে না পারলেও শোনার চেষ্টা করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 104 আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। যারা এই সমস্ত কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াবি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কামিয়াবির মধ্যে তারাই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দাদের মধ্যে তারাই থাকবে। কথাগুলো বুঝেন, এটা তো আপনাকে আমাকে বলছে না, নির্দিষ্ট আমাকে বলছে। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে, আমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এখন এই কল্যাণটা কার দিকে? আল্লাহর দেখানো পথই তো কল্যাণের পথ, নাকি বলেন? কোরআনের পথে আহ্বান করবে, রাসূলের হাদিসের প্রতি আহ্বান করবে, এবং সমাজে যদি কোনো অসৎ কাজ হয় সেই অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। আর হচ্ছে সৎ কাজের প্রতি মানুষদেরকে কি করবে? আহ্বান করবে। সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে অবস্থায় হোক না কেন, নিজের বাড়িতে হোক, আপনি একটা দেখছেন যে একটা খারাপ কাজ হইতেছে, আপনি চেষ্টা করেন সেখানে একটু বোঝানোর যে এই কাজটা করা ঠিক না। আবার যদি দেখা যাচ্ছে সৎ কাজ হচ্ছে, তা আমাদের সকলেরই বোঝা উচিত চলো এই সৎ কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি, নাকি বলেন? অর্থাৎ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবার বলেন এই কথাটা কি আমি বললাম না আল্লাহ বলছেন? আমি একটা কথাও কিন্তু মন থেকে বানাই বলে, সবগুলো কোনো কথা কোরআনের কথা, আল্লাহর কথাগুলো আমার মুখ দিয়ে বের করছি, আল্লাহর কথাগুলো আমি মুখ দিয়ে বের করছি। এই জন্য আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব তো ইনশাল্লাহ। দেখেন, সৎ কাজের আদেশ যদি আমরা না করি, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি, তাহলে আমাদের তো একটা ক্ষতি হওয়ার কথা। এখানে সুনানে আত-তিরমিজি হাদিস নম্বর 2169 নম্বর হাদিস, আন হুযায়ফা ইবনুল ইয়ামানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শুনেন তো একটু, সবাই শুনেন। আমি প্রথমে বলেছি এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, কথাগুলো আল্লাহর কথা, রাসূলের কথা, আপনারা কে কিভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু ইমাম হিসাবে আমার দায়িত্ব সেই আল্লাহর কথা এবং রাসূলের কথা বান্দার মাঝে পৌঁছিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আল্লাহর নামে কসম খেয়ে বলছেন, কার হাতে আমাদের প্রাণ আছে? আল্লাহর হাতে আমাদের প্রাণ আছে। কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করবে। দেখেন, আমি কিন্তু দাওয়াতের দায়িত্ব এবং দায়ীর গুণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গোটা আলোচনার মধ্যে আপনারা অনেক মেসেজ পেয়ে যাবেন আমাদের সঠিক পথ পাওয়ার জন্য, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের জন্য প্রতিরোধ করবে। অন্যায় কাজ হলে কি বলছেন? প্রতিরোধ করবে, আর সৎ কাজের মানুষের জন্য আদেশ করবে। তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন।
একটু নাউজুবিল্লাহ বলেন। অনেকে ঘুমিয়ে গেছেন, হয়তো বা বলতে পারবেন না, কিন্তু পরবর্তীতে যে ওই যে তোমাদের উপরে শাস্তি অবতীর্ণ করবেন বা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন হঠাৎ করে ঘুম থেকে জেগে যদি মনে করেন হুজুর শাস্তি দেওয়ার কথা কাকে বললেন, আমার তো অর্ধেক তো বলছি নাকি বলেন। তো এই যে শাস্তি দেওয়া হবে এই কথাটা শুনে এখন যদি কেউ যদি বলে যে শাস্তি কাকে দিবেন, কিভাবে দিবেন, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন যদি সৎ কাজের আদেশ যদি না দেওয়া হয় আর অসৎ কাজের যদি প্রতিরোধ গড়ে তোলা না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন। এই হাদিসটি কি মিথ্যা না সত্য? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে সুনান তিরমিজি, হাদিস নম্বর 2169 নম্বর হাদিস। একটা হাদিসও আমি বানিয়ে বলবো না, কোন আয়াত থেকে কথা বলছি, কোন হাদিস থেকে কথা বলছি, এটা যদি বোঝার যদি ক্ষমতা আমাদের না থাকে তাহলে আমরা কিভাবে কি করতে পারি বলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসবে, শাস্তি অবতীর্ণ হবে। তখন তোমরা তখন তার নিকট দোয়া করলেও তিনি তোমাদের সে দোয়া কবুল করবেন না। একটু ঘুম থেকে জাগা দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তার মানে হচ্ছে হাদিসটা আবার অনেকের ঘুম ভাঙে গেছে, আমি আবার বলি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি কেউ না করে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাজিল হবে, শাস্তি অবতীর্ণ হবে। এবং যে সময় শাস্তি অবতীর্ণ হবে বিশাল আকারের শাস্তি শুরু হয়ে যাবে। সেটা কি ধরনের হতে পারে সেটা তো তিনিই ভালো জানেন। সেই সময় তোমরা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমরা আমাকে এই শাস্তি থেকে উদ্ধার করো, কিন্তু তোমরা সেই সময় দোয়া করলে তোমাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। এবার বুঝতে পারলেন হাদিসটি, বুঝতে পারলেন ভাইজান? একটা কথা বলি, নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করছিল তখন কিন্তু তার জাতিরা বলছিল সে অযথা তৈরি করছে, শাস্তি আবার কিভাবে আসবে, পানি নাই এলাকাত, কোনো পানি নাই, সবাই মরুভূমি, হ্যাঁ মরুভূমি একবারে ভরপুর হয়ে গেছে, এখানে আবার পানি আসবে কোথা, অযথা নৌকা তৈরি করতেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম তো জানে যে শাস্তি একটা আসবে, বিপদ একটা আসবে, আযাব একটা আসবে, ঠিক আছে না? সময় যখন চলে আসলো সবাইকে আল্লাহ পাক হুকুম দিলেন যাও এবার তোমরা ওই শুকনার মধ্যে ওই নৌকাতে আরোহণ করো। এটা পাগলের কারবার না? শুকনার মধ্যে কি নৌকার মধ্যে কি আরোহণ করে, যায় উঠে, কি হলো, শুরু হয়ে গেল আল্লাহর গজব। শুরু হয়েছিল না? গোটা পৃথিবী প্লাবিত হয় নাই? তো আযাব যে কিভাবে মানুষের সামনে আসবে, সেই সময় দোয়া করলেও তো কাজ হবে না। তার বাস্তবতা হচ্ছে গত 2 দিন আগে, কে কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দুবাই, ইয়েস, তুমি কিছুটা নিউজ রাখো। দুবাইতে প্লাবন হয়ে গেল। দুবাই একটা মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা না? মরুভূমি এলাকা। এই মরুভূমি এলাকা দুবাইটা এমন প্লাবন যে সেখানে আর সাধারণভাবে অবস্থান করার মতো কোনো ব্যবস্থা নেই। আল্লাহু আকবার। কিন্তু দুবাই কি করছে জানেন? দুবাই হচ্ছে সীমা লঙ্ঘন করেছে। দুবাই কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। এটা আমার মত না, কিন্তু এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা ইসলামিক স্কলার এবং সালাফি ঘরানার অনেক ওলামায়ে কেরাম এই ব্যাপারে চূড়ান্ত কিছু কথা বলেছেন। আমি খালি একটা কথা বলবো যে দুবাইতে আস্তে আস্তে শিরিকের আখড়া গড়ে উঠেছিল। শিরিকের কি হয়েছে? আখড়া গড়ে উঠেছে, এবং সেখানে অবৈধ পন্থায় মানুষ চলাফেরার একটা মহামারী শুরু হয়ে গেছিল। তা আল্লাহ পাক কি করছেন? তাদেরকে কি করছেন বলেন? এই যে ধ্বংস করে দিলেন, এক ধরনের ধ্বংসই তো নাকি বলেন? নাই পানি, কোথাও যার কল্পনাও করতে পারেনি সেই জায়গাগুলো প্লাবিত হয়ে গেল।
তো সম্মানিত হাজিরিন, বোঝা গেল সেখানেও তো সৎ কাজের আদেশ করার জন্য লোক কিছু ছিল না? কিন্তু এই হাদিসের উপরে তারা আমল না করার কারণে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর শাস্তি অবতীর্ণ হলো, এবং এমন অবতীর্ণ হয়েছে যে তারা দোয়া করেও সেই আযাব থেকে তারা সহজেই ফিরে উঠতে পারেনি, ধ্বংস হয়ে গেছে, তারপরে ফিরে পাইছে। তো এখন আমরা যেইভাবে চলাফেরা করতেছি, এমনই একটা সময় চলে আসতে পারে যে আমরা এই হাদিসের আওতায় চলে আসতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন, সবাই বলে আমিন। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যে হাদিসটা বলবো সেটা হচ্ছে সুনানে আবু দাউদ 1140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে তাহলে সে যেন হাত দ্বারা প্রতিহত করে। কি দ্বারা? হাত দ্বারা। এখন হাত দ্বারা প্রতিহত করতে গেলে সরাসরি সেখানে বাধা দিতে হবে। গান বাজনা হচ্ছে, নাটক থিয়েটার হচ্ছে, অন্যায় অশ্লীল কাজ হচ্ছে সমাজে, বিভিন্ন অধার্মিক কাজ হচ্ছে, শিরিকের কাজ হচ্ছে, বেদাতের কাজ হচ্ছে। এখন এগুলো যদি হতে থাকে, সুনানে আবু দাউদ 1140 নম্বর হাদিস দ্বারা এটাই প্রমাণ করে সেখানে হাত দ্বারা বাধা দাও। এটা হচ্ছে সর্বোচ্চ ইমানের একটা দায়িত্ব। সেটা যদি না হয় তাহলে কি করো? হাত দ্বারা বাধা দাও। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করবে। মুখ দ্বারা কি করবে? প্রতিবাদ করবে। মুখ দ্বারা অন্তত পক্ষে প্রতিবাদ করবে যে এই কাজটা করা যাবে না। আর যদি তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা সেটা কি করতে হবে? ঘৃণা করতে হবে। ওই কাজটাকে কি করতে হবে? অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এখন আমি হাত দ্বারা বাধাও দিলাম না, মুখ দ্বারা প্রতিবাদও করলাম না, অন্তর দ্বারা সেটা কি করলাম না? ঘৃণাও করলাম না। অর্থাৎ আমি এই সমস্ত অন্যায় অশ্লীল নাচ গান বাজনা বিভিন্ন ইসলামের বিপরীত যে কাজগুলো হয় সেই কাজের সাথে নিজেকে জড়ায় ফেললাম, প্রতিবাদ করলাম না, কোনো কিছু করলাম না। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত বান্দার আমলের কারণে দুনিয়ার পক্ষ থেকে আসমানি গজব বান্দার প্রতি কোনো না কোনো এক সময় নাজিল হবে। এটা কি হাদিসের কথা না? আপনারা কি বুঝতে পারছেন? আমি কি একটা কথা বানায় বলেছি, নিজের থেকে বলছি? তো সুতরাং সম্মানিত হাজিরিন, এই হাদিসগুলো বলার অর্থ হচ্ছে দাওয়াতের গুরুত্ব, দায়ীর গুণাবলী। সমাজে যদি এরকম হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এখন যারা যুবক আছে অথবা ইসলাম সম্পর্কে সামান্য কিছু জানে অথবা যতটুকুই জানে, এখন হয়ে গেছে অনেকে চেষ্টা করে যে হাত দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, মুখ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, এবং এগুলো করতে গেলে হয় কি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে অন্তত পক্ষে দুর্বল ইমানের পরিচয় দিয়ে হলেও হাত দ্বারা বাধা না দিয়ে, মুখ দ্বারা প্রতিবাদ না করে, অন্তর দ্বারা আমি ব্যক্তিগতভাবে যদি ফিরে আসি যে আমি এই কাজটাকে কি করি? ঘৃণা করি, ব্যক্তিগতভাবে ফিরে আসি, তাহলে বোঝা যাবে সে একটা সর্ববৃহৎ ইমানের পরিচয় দান করলো। কি তাই কিনা বলেন? একটা ইমানের পরিচয় দান করলো। এই জন্য উপস্থিত হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে অন্তত পক্ষে রাসূলের তরিকা ছাড়া, সাহাবাদের তরিকা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া যে কাজগুলো সংগঠিত হয়, আমরা যে কাজগুলো দু চোখে দেখি, শিরক বিদআত এই সমস্ত কাজ যেগুলো দেখি যদি হয়, আমরা অন্ততপক্ষে দূরে থাকার চেষ্টা করব। মানুষের সামনে প্রতিবাদ করে সমাজকে নষ্ট করার চেষ্টা করব না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে যারা যে অবস্থায় আছেন, আপনাকে যদি কেউ কোনো রকম প্রশ্ন করে, তো আপনি কি মুফতি না মুহাদ্দিস না ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন, যে একটা মানুষ প্রশ্ন করার সাথে সাথেই আপনি উত্তর দিয়ে দিলেন, নাকি বলেন? আপনি উত্তর দিয়ে দিলেন। যদি কেউ কারো কিছু জানার ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে তো আমি এখানে 10 মিনিট থাকি, 1 মিনিট থাকি, নাকি বলেন? আমার কাছে এসে প্রশ্ন করেন,
আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে এই যেভাবে বর্ণনাগুলো দিচ্ছি, আমার মনে হয় যেই বর্ণনাগুলো দেওয়া হয়, এই বর্ণনাগুলো যদি আপনারা কন্টিনিউ শুনতে থাকেন, তাহলে তো আপনি প্রশ্ন করার জায়গায় খুঁজে পাবেন না। এটা আমার বিশ্বাস, প্রশ্ন করার জায়গায় খুঁজে পাবেন না। কারণ এতদিন যে আলোচনা হয় সবগুলো রেফারেন্স ভিত্তিক আলোচনা হয়, প্রশ্ন থাকে, উত্তর অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, তারপরেও তো প্রশ্ন থাকতে পারে, নাকি বলেন? এই জন্য আপনারা এসে সরাসরি আমাকে প্রশ্ন করবেন। আপনি এমন একটা ব্যক্তিকে প্রশ্ন করলেন, সাদ্দামকে প্রশ্ন করলেন, সাপোজ একটা কথা, সাদ্দাম তো ছাত্র মানুষ, ও কোরআন হাদিসের তেমন কিছু বোঝে না, একটু জাস্ট কিছু শিখতেছে। এখন আপনি সবচেয়ে বড় হুজুর মনে করে তাকে একটা প্রশ্ন করলেন, এখন ছেলে মানুষ, সে একটা সঠিক অ্যান্সারে দিয়ে দিল, একটা সঠিক অ্যান্সারে দিয়ে দিল, সেটা আপনার ব্রেনের সাথে মানায় না, আপনার সাথে তর্কেও সে পারবে না। তো এরকম যদি হয় তাহলে সেটা কি ভালো হবে না খারাপের দিকে যাবে? খারাপের দিকে যাবে না। এই জন্য আপনারা প্রশ্ন যত যা কিছু করা লাগে আলহামদুলিল্লাহ আমার কাছে করবেন। আমি তো 10 মাইল দূরেও থাকি না, অন্তত লিখিতভাবে প্রশ্ন আমার কাছেও দিতে পারেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমি আরও কিছু কথা বলি। এই জন্য আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস, আমি এই হাদিসটা আমি সরাসরি, আমি যতগুলো কথা বলেছি সবগুলো নোট, এখন যতগুলো হাদিস বলেছি সব কিতাব যদি এখানে নিয়ে আসিতে জায়গা দেওয়া যাবে? তো আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে হয়েছে, সে হাদিসটা আমি আপনাদের সামনে এখন সরাসরি পড়ে আমি শোনানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা। হাদিসটি পড়েই নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লা ইয়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারা কালবুল সাহিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে, আপনারা আমার কাছে দেখছেন, এটা হচ্ছে সুনানে আবু দাউদ। আপনার আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি উনি তাহকিক করেছেন। সুবহানাল্লাহ, ইসলামের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহকিক করেছেন আলবানী রহমতুল্লাহি আলাইহি। তিনি ৫ম নম্বর খণ্ড সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 4597 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, মুয়াবিয়া ইবনে সুফিয়ান সূত্রে বর্ণিত, তিনি বলেন, তিনি দাঁড়িয়ে বলেন, জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, জেনে রাখো তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব 72 দলে বিভক্ত হয়েছে। কত দলে? অর্থাৎ আমার রাসূল আসার আগে যতগুলো উম্মত ছিল সমস্ত উম্মতের কত দলে বিভক্ত ছিল? 72 দলে। এবং আমার উম্মত ভবিষ্যতে 73 দলে বিভক্ত হবে। এটা বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী না, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাই বলছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাই বলেছেন যে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে। কয়টা দল জাহান্নামে যাবে? সবাই বলেন তিনি, কয়টা দল জাহান্নামে যাবে? 72 দল জাহান্নামে যাবে এবং একটি দল শুধু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর সে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দল ছাড়া বাকি সবাই। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কারা জানেন? পরিষ্কারভাবে আপনারাই বুঝে ফেলবেন। যারা কথা বলে রাসূলের কথা, যারা কথা বলে সাহাবাদের কথা, যারা কথা বলে খয়রুল কুরুনের কথা, দিনের ব্যাপারে কথা বলতে গেলে শুধুমাত্র এদেরকেই ফলো করে, বাকি আর কাউকে ফলো করে না। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা বুঝতে পারছি? দেখেন, ভালো করে মনে রাখেন যে ওরা যখন বক্তব্য দেয় তখন রাসূলের কথা নিয়ে বক্তব্য দেয়, ওরা যখন কথা বলে তখন সাহাবাদের কথাগুলো উপস্থাপন করে, তাবিঈনের কথা উপস্থাপন করে, তাবিঈনের কথা উপস্থাপন করে, আইয়ামে মুস্তাহিদিন, অর্থাৎ সবাই এই একটা দলকে অনুসরণ করে কথা বলে। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায়। সুতরাং ওদেরকে যারা অনুসরণ করবে তারা বর্তমান জামানার আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায় পড়ে যখন যাবেন, তখন নিঃসন্দেহে আপনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। সবাই বলে আমিন। তাহলে বোঝা গেল
যে একমাত্র তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত যারা রাসূলকে সরাসরি ফলো করেন, যারা সাহাবাদেরকে ফলো করেন, যারা তাবিঈনদেরকে ফলো করেন, যারা তাবা তাবিঈনদেরকে ফলো করেন, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায় পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটাকে আমার কথা বললাম না হাদিসের কথা বললাম? তা হাদিসের কথা যদি বলে থাকি, তাহলে আমরা যে কথাগুলো এখানে বলি, আপনাদের সামনে বলা হয়, এতদিন ধরে যে কথাগুলো হয়, বলেন তো যে আমি কোনো ইমামদের জীবনী কাহিনী কোনোদিন বলেছি কিনা? বলতে পারবেন আপনারা? অথবা কোনো কাহিনী, কোনো আল্লাহর ওলির কোনো হিস্টোরি, ইতিহাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি কিনা? একটা কথা আমি আপনাদেরকে বলি, সাপোজ আমি যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করি, তার আগে বুঝতে হবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনী হচ্ছে সাহাবাদের। তো সেই সাহাবাদের জীবনী নিয়ে আলোচনা করলে বেশি উপকার হবে, না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করলে বেশি উপকৃত হবে? সাহাবাদের, তাই কিনা বলেন? তো সুতরাং আমি তো চেষ্টা করি সাহাবা পর্যন্ত থাকার, এবং আলহামদুলিল্লাহ আপনারাও অনুসরণ করবেন সেই সাহাবা সম্পর্কে সঠিক ধারণা রেখে তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবনকে পরিচালনা করার। লাস্টের কথা একটাই, যে মানেন আর না মানেন, আজ না মানেন কান মানবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস, কিন্তু সঠিকটা মানার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনাকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে শামিল করে নেবেন, সবাই বলে আমিন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সে দল হচ্ছে ইবনে ইয়াহইয়া আমর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন একটি দলের আবির্ভাব ঘটবে। এটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে বিদআতের প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়। কথাটা কি আমার না রাসূলের কথা? আপনারা বিষয়টা খুব ভালো করে জানবেন, কারণ সুনানে আবু দাউদ ৭৬ কিতাবের মধ্যে একটা কিনা। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বেদাতের প্রবৃত্তির কারণে মানুষ এ পরিমাণ বেদাতের মধ্যে ঢুকে পড়বে, যেমন একটা পাগলা কুকুর কামড়ালে মানুষের মধ্যে জলাতঙ্ক যে রোগী হয় না, এই রোগীর মতো মানুষ হয়ে যাবে সবাই। তো সম্মানিত হাজিরিন, আমার কথা হচ্ছে আমরা বেদাতের মধ্যে আছি কিনা আর আপনারা আছেন কিনা এটা আমার তো বলার উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে হাদিসটা আপনাদেরকে শোনানো মাত্র। হাদিসটি কি আপনাদেরকে শোনানো। আমরা হাদিসগুলো পড়ি, নোট করে রাখছি, আপনারা এখান থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। তবে একটা কথা হচ্ছে, সবাই মনে রাখবো যে আমরা যেই কথা বলবো রাসূলের কথা বলবো, আমরা যেই কথা বলবো কোরআনের কথা বলবো, আমরা যেই কথা বলবো সাহাবাদের কথা বলবো। আমাদের অনুসরণ পথ কোনটা বলেন তো? রাসূলের পথ না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ অনুসরণ করবো? বুঝেন, কারণ উনি তো আল্লাহর ওলি একজন, নাকি বলেন? তা আল্লাহর ওলি আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সেটা শুনেন। ওনাকে তো আমরা সবচেয়ে বড় আল্লাহর ওলি এবং গাউসে পাক হিসেবে আমরা সবাই জানি, নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। তো বিভিন্ন উপাধি দিই, ওনার যে বক্তব্য সেই বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করি। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম একজন সাহাবী, সে সবচাইতে নিম্ন পর্যায়ের। রাসূলকে দেখছেন, তার প্রতি ঈমান এনেছেন, কোনো মতে আমল করেন, এরকম একটা সাহাবী যেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন, ওই ঘোড়ার পায়ের যেখানে পা রাখেন ওই পায়ের ধুলার যে মর্যাদা, আমি আব্দুল কাদের জিলানীর সেই মর্যাদা নাই। কথাটা কি বুঝাতে পারছি? আপনাদেরকে বুঝাতে পারছি? বড় বড় আল্লাহর ওলিরা তারা কিন্তু এইরকমই মন্তব্য করেছেন, সাহাবাদেরকে এত উচ্চ পর্যায়ে রাখছেন, এত উপরে রাখছেন। সুবহানাল্লাহ।
অথচ আমরা সাহাবাদেরকে না মেনে, আচ্ছা সাহাবাদেরকে একটা মানুষ যদি পরিপূর্ণভাবে সাহাবাদেরকে অনুসরণ করে, একটা মানুষ পরিপূর্ণ যদি তাবিনদেরকে অনুসরণ করে, একটা মানুষ পরিপূর্ণ যদি আইয়ামে মুস্তাহিদিনদেরকে অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তির আর কোনো আউলিয়ার পথ অনুসরণ করার দরকার আছে বলেন? দরকার আছে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। এখানে আল্লাহ পাক সবাইকে ডাক দিয়ে বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি কি করবো? তোমার ডাকে সাড়া দেব। সুতরাং আমরা মানুষ হিসেবে আমাদের চাওয়া পাওয়া সরাসরি আল্লাহর সাথে, তাই কি না বলেন? সুতরাং যে বিষয় নিয়ে কথা বলছি, দাওয়াতের গুরুত্ব এবং দায়ের গুণাবলী, এ সম্পর্কে আরো বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা আছে। আপনারা শুধু শুনে যাবেন, আপনারা শুধু শুনবেন, জ্ঞান দিয়ে একটু বিবেচনা করবেন, আমলের নিয়তে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ এই আলোচনা হতে পারে আমাদের সকলের জন্য হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে।